শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার বেডরুমে আমার স্ত্রীর সাথে নোংরামি করতাছস? স্যার আমার কোনো দোষ নাই স্যার, ম্যাডাম আমার জোর করে নিয়েছে জায়গায়। এই তুই ওর গায়ে হাত দিলি কিসের জন্য? আবুল, জি ম্যাডাম। কি করস? এই যে ফার্নিচারটা একটু মুছতাছি। শোন, আয় আমার সাথে আমার বেডরুমে আয়। কে ম্যাডাম, বেডরুমে কোনো কাজ আছে? দরকার আছে বলেই তো ওদের ডাকতেছি, চলো আমার বেডরুমে। কোনো কিছু পরিষ্কার করলো? আমি তো পরিষ্কার করে আছি তো। শোন, তুই আমার সাথে এক রাত কাটাবি। কি বলতেছেন ম্যাডাম, উল্টো পুল্টো কথাবার্তা? তোরা বলতেছি, তোর কানে যাইতেছে না, আমি যেটা বলছি সেটাই করবি। আয়। ম্যাডাম দেখেন, আপনি কোথায় আর আমি কোথায়, এটা কখনোই সম্ভব না। আর এগুলো সাহেব জানতে পারলে অনেক খারাপ মনে করবো। আরে তোর সাহেব কোনোভাবেই জানতে পারবো না, তুইও বলবি না আমিও বলবো না। না বিষয়টা ম্যাডাম দেখেন, গোপন থাকবে। এত বড় ইয়েটা করেন আমার সাথে। তো তুই ম্যাডাম দেখেন, এরকম করেন না ম্যাডাম। যখন ম্যাডাম দেখেন, ম্যাডাম ম্যাডাম সারা যদি জানতে পারেন আমার মাইরেই ফেলাইব। আরে তোর সার জানলে প্রবলেম হলে আমার হইব, সংসার ভাঙলে আমার ভাঙবো, তোর কি? তোর সমস্যা কি? তারপর ম্যাডাম দেখেন, আমি স্যারের অনেক ভয় পাই। স্যারে সিলে করবো, আমি যাই না। শোন আমি কি বলি, এখন থেকে তুই প্রত্যেক দিন আমার এই সময় দিবি, ঠিক আছে? কে কি করলো, কার কি হইলো, এগুলো তো দেখতে হইব না। কি বলতেছেন আপনার? আয় তুই। ম্যাডাম ম্যাডাম দেখেন, আরে তুইটা গিট লাগানো। ওর কত বড় সাহস, আর শেষ পর্যন্ত কাজের ছেড়ে নেয়া পরে গিট লাগা দিছে, রুমের মধ্যে নষ্টামি করতেছে। চিন্তাটা করছে ওলা, হ্যাঁ? ওর সাহস দেখে আমি মানে কি বলবো, ও এত নিচে নেমে গেছে, ও কাজের ছেলের সাথে নোংরামি করতেছে। আর নোংরামি বের করে দিব, ছুটিয়ে লাল করে দিব। ম্যাডাম আল্লাহর দোয়াই লাগে, আমি যাই গে। স্যারের দেখলে অনেক রাগারাগি করবো, আমার মাইরেই ফেলাইব। আরে কিচ্ছু হইব না, আমি যেটা বলি সেটাই শোন। ম্যাডাম আমি যেটা বলি সেইটাই। ম্যাডাম দেখেন, এমন কষ্ট করবেন না ম্যাডাম। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস! শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার বেডরুমে আমার স্ত্রীর সাথে নোংরামি করতাছস? স্যার হ্যাঁ? আমার কোনো দোষ নাই স্যার, ম্যাডাম আমার জোর করে নিয়েছে জায়গায়। এই তুই ওর গায়ে হাত দিলি কিসের জন্য? তুমি আমার গায়ে হাত তুললা? এই কাজের লোকের সাথে নোংরামি করতেছ, তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, আমি নোংরা? হ্যাঁ, আমি কাজের লোকরা আমার বেডরুমে নিয়ে আসছি। তুই কি করছস? তুই যখন রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে রঙ্গলীলা মাইতে আসিলি, আমারে সময় না দিয়ে তাদের সময় দিতি, তখন কই ছিল? আজকে আমি যখন কাজের লোকরা আমার বেডরুমে নিয়ে আসতি, তোর চোখে পড়লো। তুই যখন দিনের পর দিন আমার চোখের সামনে এগুলো করে বেড়াইতি, তখন আমার কেমন লাগছে? তখন আমার কথা একবার ভাবস নাই? হ্যাঁ, এখন তোর গায়ে লাগছে। এখন আমি কাজের লোকরে আমার বেডরুমে নিয়ে আসছি, এখন তোর গায়ে লাগছে। তুই আমার সময় না দিলে আমি কি করব? তুই যেরকম বাহিরের মেয়ে মানুষকে সময় দিস, তেমন আমারও তো মন চায়, আমারও তো চাহিদা আছে। আমি কি রোবট? আমার কি তো রোবট মনে হয়? আমার কোনো চাহিদা নাই, আমিও আমার চাহিদা পূরণ করতেছি কাজের লোকরে দিয়া। তোমার রুচি এত খারাপ? হ্যাঁ, তুমি একটা কাজের লোকেরে তুমি বেডরুমে নিয়ে আসছো? আমি, আমার রুচি এতটা খারাপ না, হয়তো তুই খারাপ হইতে পারিস, কিন্তু আমি খারাপ না। কি দেখছিস এখন পর্যন্ত? তো কিছুই দেখোস নাই, মাত্র তো কাজের লোকরা দেখছোস। আমি আরো করব, এখন থেকে কাজের লোক হোক বা ময়লা আলা হোক, ডেলিভারি ম্যান হোক, রেগুলার আমি একজনরে নিয়ে এইসব করবো। কেন? তুই করতে পারলে আমি করতে পারবো না? আমিও করতে পারবো। যেরকম তোর চাহিদা আছে সেরকম আমারও চাহিদা আছে। আমার কি তোর রোবট মনে হয়? আমি কি রোবট? আমি মানুষ না? তুমি কি পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো তুমি? হ্যাঁ, না, আমি পাগল হই নাই, আমি একদম ঠিকই আছি। পাগল ছিলাম এতদিন, কিন্তু এখন আমি নিজে বুঝতে শিখছি। তোর যেরকম বাহির থেকে চাহিদা মিঠাই আসোস, তেমন আমারও। আমি এখন ঘরের থেকে চাহিদা মিটামো, ঘরে যে আসবো আমি তারে দিয়ে আমার চাহিদা মিটামো। বসো তুমি এখানে। শোনো, আমি না হয় ভুল করছি, তার জন্য কি তুমিও ভুল করবা? আমি না হইলে কি বলবো আর, আমি না হলে ভুল করছি, বারবার ভুল করছি, সেজন্য কি তুমিও এই ভুলগুলো করবা? যখন মানুষ বলবো যে ময়লা আলা বিভিন্ন এই কাজের লোক যখন বাইরে যায় বলা বলি করবো যে আমার স্ত্রী এইসব থার্ড ক্লাসে মানুষের সাথে বেড শেয়ার করে, আমার ইজ্জতটা থাকবো? তুমি তোমার ইজ্জতের কথা চিন্তা করতেছো, আমার ইজ্জতের কথা চিন্তা করো নাই? তুমি যখন বিভিন্ন হোটেলে মেয়ে মানুষ নিয়ে যাইতা, তখন কি মানুষ আমাকে বলতো না? আমাকেও তো অনেক মানুষ অনেক সময় বলছে যে তোর হাজবেন্ড এরকম ওরকম, বিভিন্ন হোটেলে দেখি তোর হাজবেন্ড মেয়ে মানুষ নিয়ে যায়। তখন কইছিল, তখন আমার ইজ্জতটা কইছিল। ওই দিন আমার ফ্রেন্ড তোমারে দেখাইসা, ও তোমারে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। আর তুমি আজকে যা দেখছো না, এটা পুরোটাই ছিল আমার সাজানো একটা প্ল্যান, বুঝছো?
আমি ইচ্ছে করে জেনে বুঝে এই কাজটা করছি। আমি জানি যে এই সময় তুমি বাসায় চলে আসবা, আর আমি এই সুযোগেই ওরে নিয়ে আমার বেডরুমে আসছি। আমার তোমার মতো এরকম কোনো ধান্দা ছিল না যে আমি কাজের লোক নিয়ে এইগুলা করব। শোনো, রুচি তোমার খারাপ হইতে পারে, তুমি খারাপ হইতে পারো, সো তোমার মতো সবাই খারাপ ভাববা না, ঠিক আছে? আমি আমার মতো, আমার জায়গায় আমি আগেও সলিড ছিলাম, এখনো সলিড আছি। তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যই আজকে আমি এই কাজটা করছি। দেখো, আমি ভুল করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দিও। আর কোনোদিন আমি নোংরামি করবো না, আমি এই কাজগুলো করবো না। এখন থেকে তোমারে সময় দিব, তোমারে ভালোবাসবো। মাফ করছো তো? ঠিক আছে, তুমি যে হয়তো তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমারে মাফ করে দিছি। দেখো, বিয়ের পরে একটা মেয়ের সব কিছুর চাইতে তার স্বামীর ভালোবাসাটা ইম্পর্টেন্ট, যেটা তুমি আমারে কখনো দেয় নয়। যেদিন থেকে তোমার বাসায় বউ হয়ে আসছি, ওই দিন থেকে তুমি আমার রেখে বিভিন্ন মেয়ে মানুষের সাথে মেলামেশা করো, আমারে সময় দাও না। আমি তো একটা মানুষ, আমি আমার মা বাবা সব সম্পর্ক ত্যাগ করে তোমার কাছে আসছি। কিসের জন্য? তোমার মায়ের পরে তোমাকে একটু ভালোবাসতে, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করে আসছি। এখন তুমি যদি আমার সাথে এরকম করো, আমি কোথায় যাব বলো? আমার তো আর কেউ নাই তুমি ছাড়া। এখন তুমি যদি আমাকে না বুঝো, আমাকে কে বুঝবে বলো? আর লজ্জা দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি হয়েছি। যাও এখন ফ্রেশ হও, খাবার দিব। চলো। ঠিক আছে।